ব্যালন ডি'অরের শর্টলিস্টে রিয়াল মাদ্রিদের ৩ ফুটবলার জায়গা করে নিয়েছে, তবু খুশি নয় রিয়াল মাদ্রিদ। গত বছরের ব্যালন ডি'অর নিয়ে শুরুর দিকে বেশ উচ্ছ্বসিত ছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু দলটির ভিনিসিয়াস জুনিয়র পুরস্কারটি না পাওয়ার পর থেকেই যেন ব্যালন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে ক্লাবটি। গত বছর বিনি ব্যালন না পাওয়ার দলগতভাবে অনুষ্ঠান বর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে, চলতি বছর একাধিক খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকলেও পুরস্কার নিয়ে কোনো আগ্রহ দেখায়নি তারা। বলা যায় ব্যালন ডি'অর কর্তৃপক্ষের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই যুদ্ধ শুরু হয় গত বছর থেকে। চলতি বছর কয়েকজন খেলোয়াড়ের নাম শর্টলিস্টে থাকা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়ন নিয়ে একটি পোস্টও করেনি তারা। এমনকি মনোনয়ন পাওয়া ৩ জন পুরুষ ফুটবলারের কেউই মন্তব্য করেননি। ব্যালন ডি'অর দেওয়া ফ্রান্স ফুটবলের সঙ্গে রিয়ালের এই দূরত্ব শুরু ২০২৪ সাল থেকে, যখন ভিনিসিয়াস জুনিয়র ম্যানচেস্টার সিটির রদ্রিগোর কাছে ব্যালন ডি'অর হারান। পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টা আগে প্যারিসের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। সে সময় গুঞ্জন ছিল ফলাফলের পেছনে ছিল উয়েফার প্রভাব। বিশেষ করে সেবারের প্রথমবারের মতো ব্যালন ডি'অর যৌথভাবে আয়োজন করেছিল ফ্রান্স ফুটবল ও উয়েফা। এদিকে উয়েফার সঙ্গে সুপার লিগ ইস্যুতে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিন ধরেই বাদানুবাদ চলছে। অনেকের ধারণা সে কারণে পুরস্কার পাননি ভিনিসিয়াস।